হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় ঘুরতে গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি সবাই পাশে থাকবে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ঘুরতে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করলাম, কোথায় গেলাম, কি কিনলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখি সবাই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। দেখো আমার বাসা যেহেতু এয়ারপোর্টের এদিকে, আমি এখান থেকে একটা অটো নিয়েছি। সে অটোটা নিয়ে একেবারে আমি মেলার সামনে চলে যাব। এই যে চলেও এসেছি প্রায়। এখানে বিআরটিসি বাসেও আসা যায়, বাট আমরা ওখানে বিআরটিসি বাসে আসিনি, আমরা এখান থেকে একটা রিজার্ভ অটো নিয়েছিলাম, ওটা দিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে মানে অনেক ভিতরে ভিতরে হচ্ছে মেলা, আর বাইরের অনেকটা দিক অংশটা গাড়ি ঘোড়া রাখার জন্য মানুষজন, ফাস্টফুডের দোকান, আহ, অনেক কসমেটিকের দোকান, সবকিছুই আছে এখানে। এর জন্য অনেক দূরত্ব থেকে গাড়িটা থেমে গেল, ওখানে আমরা নেমে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে মেলার কনফিউশনগুলি যে উপরে দিয়ে দেখা যাচ্ছে। আমরা নেমে হেঁটে হাঁটা শুরু করলাম, ছোট ছেলেকে নিয়ে আমি একা একা হাঁটতেছি, আর পিছিয়ে ওর বাবা, আমার বড় ছেলে, আর যারা ছিল আমার বাবা মা, সবাই আমরা গেছিলাম একসাথে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা কাউন্টার থেকে টিকিটগুলি নিলাম। অনেকেই দেখতেছি যে ফোনের থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতেছে, কিন্তু আমি ওটা ঝামেলায় গেলাম না। ওটা ঝামেলা কি, আমি দেখলাম যে কাউন্টারে একদম কোনো সিরিয়াল নেই, একদম একজন দুইজন করে যাচ্ছে, টিকিট নিচ্ছে, চলে আসতেছে। কেন আমি ওখান থেকে নিতে যাব? এজন্য আমি ভাবলাম যে আমি কাউন্টার থেকে নিই। কাউন্টারে এসে দেখি পুরো কাউন্টার খালি। এখান থেকে নিয়ে ফেললাম। টিকিটগুলি নিয়ে যার, যার হাতে দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে ভিতরে উঠে গেলাম। প্রতিবারই একটু আগে, আগে যাই। এবার একটু লাস্ট মুহূর্তে যাওয়া হয়ে গেছে। সময় ম্যানেজ করতে পারিনি সেজন্য। তোমরা কে, কে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কারা, কারা গিয়েছিলে যদি ভিডিও করে থাকো অবশ্যই দিবে, আমিও দেখব। কিছু অভিজ্ঞতারও দরকার আছে। এজন্য আসলে সবাই সবারটা শেয়ার করলে দেখতেও ভালো লাগে। তোমরা অবশ্যই সেটাই করবে। আমি এই যে ভিতরে আস্তে, আস্তে ঢুকে গেলাম ভিতরের পার্টটা। আমি, আমার হাসব্যান্ড, আমার ছেলে, ২ ছেলে, আমার বাবা, মা, আমার ভাই, ভাইয়ের বউ, সবাই আমরা একসাথে গেছি। এখানে ভিতরে ঢুকে এক সাইডে দেখতে পেলাম যে এখানে মানে নিজের হাতে এই যে গড়া যে ছবিগুলি দেখতে পাচ্ছ, পিকচারগুলি, সে পিকচারগুলি উনি মানে সামনে বসিয়ে এই পিকচারগুলি করে। খুব সুন্দর। অনেকক্ষণ দাঁড়ায় এটা দেখলাম। মানে সেম কপি বানিয়ে দিতে পারবে। আমরা ওখান থেকে সোজা চলে গেলাম আকিজ প্লাস্টিকে। ওটাতেই আমার যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল যে আকিজ প্লাস্টিকে এবার নতুন, নতুন কি, কি এনেছে আপডেট, সেটাই দেখার জন্য, যে নতুন আপডেট কি আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। এজন্য ভাবছি ঢুকেই বলতেছি যে আমি ওখানেই আগে যাব, ওখানেই দেখব। কারণ পুরো এরিয়া ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। দেখুন আকিজ গ্রুপের মধ্যে কত সুন্দর, সুন্দর জিনিস, সব কিন্তু এগুলি প্লাস্টিক। সব প্লাস্টিক এগুলি, আকিজ প্লাস্টিক এগুলি সব। এই যে ওয়ার্ড্রোব আছে, বেড, আপনার কেবিনেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, বাস্কেট, মানে এভরিথিং। আপনার মনে করেন 50 টাকা থেকে 5,000 টাকার, 10,000, 20,000 টাকার জিনিসও আছে প্লাস্টিকের। এই যে আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে মুড়া নিবে বলে অস্থির হয়ে গেছে। সেই পিঙ্ক কালারের একটা মুড়া নিলাম। আরও অনেক কিছু টুকটাক যা নিলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। নেওয়ার পর আকিজ প্লাস্টিকের একটা ইয়ে আছে, সেটাতে একটা চাকা ঘোরানো যায়, যে ভাগ্যের চাকা, সেখান থেকে ডিসকাউন্টটা আসে। মানে চাকা যেখানে যাবে সেখানে ডিসকাউন্টটা হবে। তো ওটা খুব মজা নিলাম আমরা। আমি পেলাম 5 ভাগ ডিসকাউন্ট। আসলে আমার ভাগ্যটাই খারাপ। তারপরও যাক, জিনিসগুলি নেওয়া হয়ে গেল। তারপর নিয়ে বের হয়ে গেলাম কাউন্টারে টাকা দেওয়ার জন্য। আমার বড় ছেলে বারবার বলতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অন্য জায়গায় যেতে হবে। এক জায়গায় এতক্ষণ দেরি করলে, আসলে আমরা মেয়েরা যেখানে যাই সেখানেই পড়ে থাকি, যেটা যা দেখি, বিশেষ করে ঘরের জিনিস পাইলে তো কোনো কথাই নেই, ওখানেই একদম লুকিয়ে থাকি কি নেওয়া যায়, কি দেখা যায়। যাক, আলহামদুলিল্লাহ অনেক কিছুই নিলাম এখান থেকে। তারপর আরেকটা ইয়াতে আরএফএল এ চলে গেলাম। আরএফএল এ যাওয়ার পরে ওখান থেকে আমি ননস্টিক নিয়েছি। আরো অনেক কিছু আদার্স নিয়েছি। আমি তোমাদের নেক্সট ভিডিওতে সবটাই দেখাবো। অনেক জিনিসপত্র নিয়েছি এবার বাণিজ্য মেলা থেকে। মানে আগে থেকেই প্রিপারেশন ছিল যে ওখানে গেলে এবার কিছু জিনিসপত্র নিব। প্রতিবার কসমেটিক হ্যান-ত্যান এগুলি করেই চলে আসি। বিশেষ কোনো জিনিস নেওয়া হয় না। সেজন্য এবার জিনিসগুলি সবটা নিলাম। এখানে বিলটা আমি দিচ্ছি কাউন্টারে এসে। আমার ছেলে তো বেলুনের ফুটকোগুলি নিবে, সেটা নেওয়ার জন্য অস্থির। কাউন্টার ভাইকে বলছি আপনি আগে ওকে আগে চেক আউট করে দেন, তারপর আমি দেখতেছি। ওখানে বিলটা দিয়ে আমরা বের হয়ে গেলাম। সব জিনিসপত্র সব গোছানো হয়ে গেল। অনেক ব্যাগপত্র এক একজনের হাতে হাতে নিতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও ভাবলাম যে না, আসছি যখন নিয়েই যাই।
আসলে কার কেমন ফিল হয় আসলে যারা মেলাতে যান বিশেষ করে মেয়েরা তারা কিন্তু জিনিসের মানে যা দেখবে তাই নেওয়ার চেষ্টা করবে। তারপর ওখান থেকে বের হয়ে সামনেই দেখলাম যে একটা এই আপনার কোমল পানীয় বিক্রি করতেছে। ছেলে বলতেছে, "আমি এটা খাবো।" এখানে নাকি কি একটা আছে যে ভাইরাল একটা কোমল পানীয়, সে ওটাই খাবে। আমি আসলে জানি না। এখনকার যুগের বাচ্চারা সবটাই বোঝে, আমরা অনেকটাই বুঝি না। তারপরে এখানে গেলাম, জিজ্ঞেস করলাম। তো উনারা ৳১০০ গ্লাস বলতেছে। আমার ভাইকে দিলাম কলার আর ও একটা লেবুর একটা ইয়া নিছে। এটার ভিতরে নাকি অ্যাসিড লেমন কি যেন দেয়। তো ওটাই দেখতেছিলাম বারবার যে আসলে কি বানাচ্ছে। এটার একটা লাস্ট ফিনিশিং আছে আপনার এখান মধ্যে একটা অ্যাসিড দিলে মানে এটার ভালো একটা দিক দেখা যায়। সেটাই দেখার জন্য ওয়েট করতেছি যে আসলে কি দিয়ে কি বানাচ্ছে। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই যারা Facebook থেকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা YouTube থেকে দেখবেন আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর বেল বাটনটা টিপে রাখবেন যে নতুন, নতুন ভিডিওগুলি আপনাদের সামনে চলে যায়। আপনারা সাপোর্ট করলে আমি দাঁড়াতে পারবো আর আপনারা সাপোর্ট করলে আমি আপনার পাশে থাকতে পারবো। এই দেখুন, ওয়াও! কি সুন্দর! মানে এটা দেখার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি। তারপর আমরা নাবিস্কোর সামনে চলে আসলাম। ওখানে আসার পর আমরা খুব ক্লান্ত হয়ে গেলাম। সেজন্য আর ভিডিও বানানো হলো না। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।